কি এই শুকনো ফুলের মালা দিয়ে রাজবরণ হচ্ছে? নতুন মন্ত্রী, আমার বাগানে শুকনো ফুল ফোটে তা তো জানতাম না। এই তুমি তো সারাদিন রাজসভায় বসে আরাম করো, বাগানের তো কোনো খবর রাখো না। আমি কি করব মহারাজ? বাগানের মালিকে একবার তলব করে দেখা যেতে পারে। হ্যাঁ, তাই করো, আমি এর জবাব চাই। আজ তোমার হবে, মহারাজ তোমায় শুলে চড়াবেন। জানতে না আজ মহারাজের জন্মদিন? শুকনো ফুল দিয়েছো মালা গাঁথার জন্যে, বলিহারি তোমায় মালি। না মানে বুড়ো হয়েছি তো, চোখেও। ওসব কথা আমাদের বলে লাভ নেই। মহারাজকে গিয়ে বলো আর ইষ্ট নাম জপ করো। আজ তোমার শুলে চড়া কে আটকায়? না না, মহারাজের মন খুব নরম, ক্ষমাও করে দিতে পারেন। এই যে বুড়ো বিড়াল, চোখেও দেখতে পাও না, কানেও কম শোনো, তা তোমার আক্কেলটা কি বলো তো? হ্যাঁ, মহারাজের মালার ফুল বেছে বেছে শুকনো দিয়ে দিলে। হ্যাঁ ভগবান, একজন বৃদ্ধকে সবার সামনে এভাবে অপমান করো না। তা যাক, তা বাবা, তুমি আমার জন্য শুকনো ফুল তুলে দিলে? মহারাজ, আমার বয়স হয়ে গেছে, চোখেও আর আগের মতো দেখি না, তাই ভুল হয়ে গেছে। মামায় মাফ করে দিন মহারাজ। আহা, মহারাজ আমায় ক্ষমা করে দিন। এটা কি মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, আহ ভগবান, তুমি চুপ না করলে আমি তোমাকে সভা থেকে বার করে দেব। না, তা করবেন না মহারাজ। ভগবানকে তাড়িয়ে দিলে আমাদের যে মহা পাপ হবে। আহ গোপাল, তা বাবা মালি, এই কতদিন ধরে তুমি এই বাগানের যত্ন নিচ্ছ? তা প্রায় 40 বছর হয়ে গেল। কত রং বেরঙের ফুল ফুটিয়েছি, কত পুরস্কার দিয়েছেন আপনি। এখন এই একটা ফুলের জন্যে আমায় নাকি শুলে চড়ানো হবে? ছি 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 ছি। তোমাদের মহারাজকে তুমি এই চিনলে? তুমি এবার বিশ্রাম নাও, মাসে মাসে তোমার মাসোহারা বাড়িতে চলে যাবে, কোনো চিন্তা করো না। মহারাজের জয় হোক, ভগবান আপনাকে রক্ষা করুন। সে তোমাকে ভাবতে হবে না, আমি থাকতে মহারাজের কোনো দুশ্চিন্তা নেই। আমি আপনার কথা বলিনি মন্ত্রী মশাই, আমি ঠিক ঠিক, ভগবান থাকতে মহারাজের ভয় কিসে? চলো আমরা বাগানের কি হাল হয়েছে তা দেখে আসি। ইস, কি হাল হয়েছে বাগানের! একজন ভালো মালি রাখতে হবে মহারাজ। হ্যাঁ, কেন কেন কেন, খুব সুন্দর বাগান আমার। তবে হ্যাঁ, একজন নতুন মালির খুব দরকার। তা নতুন মন্ত্রীর চেনা জানা কেউ আছে নাকি? দেখো খুঁজে। না, খুব একটা খোঁজ খবরের দরকার পড়বে না। একজন আছে, তাকে আপনিও ভালো চেনেন। আমি চিনি মালি? হ্যাঁ, কে সে? কেন, আপনার গোপাল। হ্যাঁ, সারাদিন কি কাজ করে বলুন তো? একটু হাসির কথা বলে আপনাকে খুশি করা ছাড়া গোপালের আর কি কাজ আছে বলুন তো আপনি? হ্যাঁ, মন্ত্রী কিন্তু খারাপ কিছু বলেনি মহারাজ। গোপাল যদি বাগানের কাজ করে তাহলে ওই খোদার খাসি একটু নড়ে চড়ে বসবে। এতে ভালোবাসে, পরিশ্রম করলে খিদেও বাড়বে। না 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 না, এটা কি করে হয়? গোপাল আমায় কত বিপদ থেকে বাঁচিয়েছে, ও বুদ্ধিমান। গোপাল মালি হলে আমি কি করে রাজ্য চালাবো? মহারাজ কি বলতে চাইছেন? আমরাও কোনো কাজ করি না? আমাদের কোনো বুদ্ধি নেই? যা আছে সব গোপালের আছে? না 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 না, আমি তা বলতে চাইনি। কিন্তু গোপাল আমার সভার একজন গণ্যমান্য সদস্য, তাকে মালি বানিয়ে দেওয়াটা কি ঠিক হবে? নিশ্চয়ই ঠিক হবে, এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। মানির মান জুতো পেটা করলেও যায় না মহারাজ। আপনি আদেশ দিলে আমার মালির কাজ করতে কোনো অসুবিধে নেই। ব্যাস, গোপাল রাজি। এবার আপনি আদেশ দিলে কাল থেকেই গোপাল কাজ শুরু করতে পারে। হ্যাঁ, সে গোপালকে আমি বললে ও অমত করবে না। কিন্তু ভগবান, তুমিও আর রাজসভায় থাকবে না, গোপালের কাজে তোমায় সাহায্য করতে হবে। মহারাজ, যদি আপনি গোপাল কেমন কাজ করছে তার উপর নজরদারি করতে দেন তো আমি রাজি। গোপালকে কিন্তু আমার কথা শুনতে হবে। হ্যাঁ, এ কথাটা ওকে বলে দিন। মহারাজকে বলতে হবে কেন? আমিই তো বলছি, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই বাগান করব। তবে এই কথাই রইল, কাল থেকে ভগবানের তত্ত্বাবধানে
গোপাল বাগানের দেখভাল করবে। হ্যাঁ, আজ আর সভায় গিয়ে লাভ নেই, সভা এখানেই মুলতুবি করা হলো। ভগবানের মতলবটা কি? আমাকে রাজসভা থেকে দূরে রাখা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজ একেবারে গোপাল বধ করে দিলে মন্ত্রী। একেই বলে পাকা মাথার কাজ। গোপালের মুখে একেবারে ঝামা ঘষে দিলে। এখনো কিছুই দেখাইনি, এবার দেখাবো। একেবারে নাকে দড়ি দিয়ে খাটাবো। ট্যাফু করতে পারবে না একেবারে। যেমন বলবো তেমনই চলতে হবে। এটা আপনি কি করলেন মন্ত্রী মশাই? গোপালের মতো এত দিনের বিশ্বাসী লোককে একেবারে বাগানের মালি বানিয়ে দিলেন। আপনি বেশি ফ্যাঁচর ফ্যাঁচর করবেন না, আপনারও কোনো কাজ নেই। দেব গোয়াল ঘরে পাঠিয়ে গরু মোষের সেবা করবেন। হ্যাঁ, এই তো মন্ত্রী হয়েছেন, বেশি দিন তো থাকবেনও না। আমিও রাজজ্যোতিষী, একবার মাথা গরম হয়ে গেলে এমন মন্ত্র পড়ে দেব না, আপনার গ্রহ নক্ষত্র বদলে যাবে আর আপনি টপ করে পটল তুলবেন। কি মন্ত্রীকে এভাবে খুনের হুমকি দেওয়া? আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এই বলে দিচ্ছি। হ্যাঁ, আমিও দেখে নেব। রাজ্যের জ্যোতিষীকে গোয়াল ঘরে পাঠিয়ে দেওয়া মানে তো রাজাকে অপমান করা। আপনি কত বড় শেয়ানা তা আমি দেখে নেব। আরে থামো থামো, নাও নাও জ্যোতিষী, এগুলো খেয়ে নাও। একে বলে সর্দি গুটি। মাথায় সর্দি উঠে গেলে তা ঠান্ডা করে। নাও নাও নাও, খেয়ে নাও। রাখুন আপনার বুজরুকি। ওফ, মহারাজ যে কোথা থেকে সব মরকটদের ধরে আনে বুঝি না বাবা। দেব একদিন সব কটাকে গাড় ধরে বার করে। দেখাই যাক কে কাকে বার করে। গোপালকে যেভাবে পেঁচে ফেলে দিয়েছি আপনাকেও দেবো, বুঝলেন? আপনাকেও দেবো। ভগবান তুমিও সাবধানে থেকো। তোমাকে যে মারবে সে বাগানেই কাজ সারবে। না গোপাল, ওভাবে জামাইয়ের মতো বাবুগিরি করলে তো আর গোলাপের চাষ হয় না। কোদাল এনেছো? কোদাল তাহলে গোলাপের কলমের নিচে আচ্ছা করে কুপিয়ে দাও, দেখবে কি ভালো ফুল হবে। হ্যাঁ, গোলাপের সদ্য চারা কুপিয়ে দেবো? গাছ তো মরে যাবে। শোনো গোপাল, আমি যেভাবে বলবো সেভাবেই করতে হবে। রাজার নির্দেশ যদি না শোনো তাহলে তোমার ঘোড়াশালায় পাঠিয়ে দেওয়া হবে দলাই মালাই করতে। বুঝবে ঠেলা। তাহলে তাই করি। হ্যাঁ, তাই করো। আমার কথা অনুযায়ী না চললে তোমার কি হবে তা তুমি জানোই। জানো না কি? তাই তো। তার বলতে নিন, দেখুন কি করে এই গোলাপের কলম মাটি থেকে তুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে হয়। এবার কুয়ো থেকে জল নিয়ে ঘড়া ঘড়া জল ঢালো, পুরো একেবারে কাদা কাদা করে দাও। হ্যাঁ, নিশ্চয়ই মন্ত্রী মশাই, আপনার চাষের ব্যাপারে যে এত জ্ঞান আছে তা তো আগে জানতাম না, তাই প্রথমে একটু ভড়কে গিয়েছিলাম আর কি। আমি থাকতে ভড়কে যেও না গোপাল। যখনই কোনো বিপদে পড়বে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আমি পথ বাতলে দেব। আমি হলাম গিয়ে যাকে বলে পথ প্রদর্শক। মন্ত্রী মশাইয়ের জয় হোক। আর যাই, রাজসভায় অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো দেখতে হবে নাকি? চলি। হ্যাঁ, চলি। মহারাজ, গোপালকে আজ গোলাপ চাষের উপায় বলে দিলাম। কি উপায়? কি উপায়? কেন বললাম, বাগানের কলম রোজ মাটি থেকে তুলে পরিষ্কার করে আবার তা পুঁতে দিতে, এতে ফলন ভালো হয়। হ্যাঁ, লাল নীল সবুজ গোলাপে বাগান একেবারে ঝলমল ঝলমল করবে। চমৎকার চমৎকার মহারাজ, এরকম গোলাপ চাষ আমার জানা নেই। আমার তো জানা নেই বিজ্ঞানী, তবে কাল গিয়ে দেখবো কেমন গাছ হয়েছে। কি ভগবান, তোমার কোনো আপত্তি নেই তো? কি যে বলেন মহারাজ, আমার আপত্তি মোটেই নেই। তাহলে চলুন কালকে গিয়ে দেখে আসি গোপাল কেমন ফুল ফুটিয়েছে।
কি গোপাল, তোমার চাষ কেমন চলছে? চমৎকার উপায়ে ভগবান আমায় শিখিয়ে দিয়েছে মহারাজ। কাল যা যা বলে গিয়েছিলাম তা করা হয়েছে? আগে মন্ত্রীমশাই, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। দেখি 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 তোমার গোলাপ গাছের কি অবস্থা হয়েছে। এই তোমার গোলাপ চাষ! আহাহাহা! তুমি তুমি আমার নাম ডোপালে গোপাল। এই তুমি কি করলে? মহারাজ, মনে করে দেখুন, আপনিই বলেছিলেন ভগবানের তত্ত্বাবধানে আমায় চাষ করতে, আমি তাই করেছি। ভগবান আমায় বলেছিল রোজ নাকি গোলাপের কলম আটি থেকে তুলে জলে পরিষ্কার করে আবার মাটিতে পুঁতে দিতে হয়, তারপর ঘরা ঘরা জল শিকড়ে ঢালতে হয়। আমি তো তাই করেছি মহারাজ। মন্ত্রী মশাইয়ের কথা আমি কি করে অমান্য করি? মিথ্যে কথা, মিথ্যে কথা মহারাজ। আমি ওকে গোবর জল দিতে বলেছিলাম, তাও দেয়নি, তাই পচে গেছে। হ্যাঁ, গোপাল তো মিথ্যে বলার লোক নয়। আচ্ছা ভগবান, তুমি কি গোলাপ চাষ করেছো কখনো? দেখুন মহারাজ, ওই প্রথম জীবনে গোলাপ চাষ করাই ছিল আমার পেশা। লাল, নীল, সবুজ, হলুদ, সাদা, কালো কত গোলাপ যে ফুটিয়েছি তা কি বলবো। তা তোমার লাল, নীল, সবুজ, হলুদ গোলাপ দেখার খুব ইচ্ছে রইল ভগবান, কিন্তু গোপাল যতদিন চাষ করবে তুমি ততদিন বাগান পাহারা দেবে, কেমন? এটা কি হলো মহারাজ? আমি কত ভেবে রেখেছি গোপালকে আবার সবজি কি করে ফলাতে হয় তা শিখিয়ে দেব। গোপাল যদি আমার কথা শোনে, এমন সবজি ফলিয়ে দেব না। গরুও মুখ দেবে না, তাই তো? তবে পাশের জঙ্গল থেকে বাঘ ধরে আনতে পারি, সবজির সঙ্গে মালিকেও না হয় দিয়ে দেওয়া যাবে। বাঘ নিশ্চয়ই খুব মন দিয়ে খাবে, খেয়ে ঢেকুরও তুলতে পারে। গোপালের শেষ দেখে ছাড়বো, তবে আমার নাম ভগবান। গোপাল শোনো, আজ বাঁধাকপির সঙ্গে ওলকপির বীজ মিশিয়ে একটা নতুন সবজি চাষ করার উপায় তোমাকে শিখিয়ে দেব। হ্যাঁ, তার নাম হবে বাঁধাওল, তাই না? শুনুন, এখন আর আপনি আমার সর্দার নয়, আমি আমার মতো কাজ করব। আপনি বরং বাগানের দরজা পাহারা দিন, দেখবেন আপনি ছাড়া আর অন্য কোনো গরু যেন ঢুকে না পড়তে পারে। গোপাল মুখ সামলে কথা বলো, আমি কিন্তু এই রাজ্যের মন্ত্রী। ও প্রহরী, আরে দরজাটা একটু খুলে দাও না, আমি ভিতরে যাবো, খুব দরকার। আমি না হয় ভাঁড় থেকে মালি হয়েছি, কিন্তু ভগবান, আপনি একেবারে মন্ত্রী থেকে বাগানের প্রহরী। আসল ভগবানের কি লীলা! আমাকে আমাকে একবার ভেতরে যেতে দিন মন্ত্রী মশাই, আমার সর্বস্বই বাগানে রাখা আছে। কি আজে বাজে কথা বলছো? কি তোমার শেষ সর্বস্ব যা এই বাগানে রাখা আছে? মস্করা করার জায়গা পাও না? আমার তিনকুলে কেউ নেই, তাই আমার এতদিনের সঞ্চয় আমি ওই বাগানে লুকিয়ে রেখেছি, ওই 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 নিম গাছের নিচে। দয়া করে একবার ঢুকতে দিন, দেখে নি তা যথাযথ জায়গায় আছে কিনা। আমি হলাম গিয়ে গরিব মানুষ, আমাকে একবার ঢোকার সুযোগ দিন মন্ত্রী মশাই। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো, কিন্তু এখনই বৃষ্টি আসছে যে। বাড়ি যাও দেখি, কাল কিছু করতে পারি কিনা দেখবো। আচ্ছা, কোন গাছটা বলো তো? কোন গাছটা? কোন গাছটা? ওই যে ওই নিম গাছটা। এবার যা দাও মারবো না, কেউ ধরতে পারবে না। গোপালের নাকের ডগা থেকে মাল তুলে আনবো, দোষ পড়বে গোপালের কাঁধে। একেবারে চুরির দায়। কাজটা কি সেটা আগে বলবেন তো? শোন, তাহলে কি করতে হবে শোন। যা যা যা, এবার বাড়ি যা, বৃষ্টি আসছে। যা 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 যা। নে নে নে, আগে গাছের তলার মাটিটা ভালো করে খোঁড়, গর্ত কর, তারপর আমি নামবো। তোরা আমাকে ধরে রাখবি, কেমন ধরে রাখবি?
কি গোপাল, মহারাজের সাধের নিম গাছের তলাটা এমন ভাবে খুঁড়েছে কে? এই খবর এক্ষুনি মহারাজকে বলতে হবে। তোমার মালিগিরি আমি খোঁচাচ্ছি, দেখো না। হ্যাঁ। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আপনার আপনার সাধের নিম গাছ গোপাল একেবারে গোড়া থেকে কেটে সেখানে গর্ত করে রেখেছে মহারাজ। গাছটা আর বাঁচবে না বোধ হয়। সে কি, গোপাল এমন কাজ কেন করতে যাবে? চলো তো দেখে আসি। এটা তুমি কি করলে গোপাল? নিম গাছের গোড়া খুঁড়ে তুমি গাছের যত্ন নিচ্ছ? মহারাজ, আমি যে এই কাজ করেছি তা কি করে বোঝা গেল? তুমি ছাড়া আবার কে? এই বাগানের মালিক কে? আমি না তুমি? আমি তো মালি, আর আপনি প্রহরী। রাতে পাহারায় কে ছিল? হ্যাঁ, এটা ঠিক বলেছে গোপাল। তা রাতে কে পাহারায় ছিল? তার নামটা তো মনে পড়ছে না, একটু ভেবে দেখি। হ্যাঁ, একটু ভেবে দেখি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে দরজাটা একটু খুলুন। মন্ত্রী, আমি তোমায় কি যেন ডাকছে। যাও তার সঙ্গে কথা বলে এসো। ও সে প্রাক্তন মালি। হ্যাঁ, প্রাক্তন মালি। তো তাকে ভেতরে আসতে বলো। সেই বাগানের এতদিনকার মালি, বাইরে থাকবে কেন? ভেতরে এসো। কে এই সর্বনাশ করলো আমার? মহারাজ, মহারাজ, আমার সব কিছু নিশ্চয়ই চুরি হয়ে গেছে। হ্যাঁ, তোমার সর্বস্ব গেছে মানে? এখানে তোমার কি ছিল? আমার সব সঞ্চিত ধন আমি ওই নিম গাছের তলায় লুকিয়ে রেখেছিলাম। আমি তো সব কথা। দেখলেন তো মহারাজ, শুধু গাছের গোড়ার মাটি কেটে জায়গাটা নোংরা করা নয়, এর সঙ্গে জুড়ে গেল চুরির অভিযোগ। হ্যাঁ, গোপালকে কয়েক ঘাত চাবুক মারলেই সব স্বীকার করবে। হ্যাঁ, তার আগে মহারাজ একটু জায়গাটা দেখলে হয় না? হ্যাঁ, কাউকে দোষী করার আগে তো তদন্ত করে দেখতে হবে ভগবান। তদন্ত করার কি আছে মহারাজ? এ তো জলের মতো পরিষ্কার। হ্যাঁ, গোপাল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। হ্যাঁ, না, তদন্ত না করে আমি কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। গোপাল, তুমি কি দেখাবে বলে বলেছিলে? হ্যাঁ, দেখুন, এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে একটা মানুষ অনায়াসে ঢুকতে পারে। আর আপনার পেয়াদাদের বলুন একটু সাহায্য করতে, আমি নামছি। দেখলে তো পায়ের ছাপ কেমন গভীর হয়ে আছে? তাই পায়ের ছাপ স্পষ্ট। এবার আমাদের ওপরে উঠতে হবে। কি দেখলে গোপাল? চোরগুলি খুব বোকা, তাই কাদার মধ্যে চোর পায়ের ছাপ রেখে গেছে। সবাইকে নিচে নামতে হবে, পায়ের ছাপ মিলিয়ে দেখতে হবে। আচ্ছা ভগবান, তুমি যে গোপালকে চুরির দায় ফেললে, তা গোপাল জানবে কি করে যে ওখানে মালি বেচারা ধন আছে? মহারাজ, আমি সেই কথাটাই। ওর কথা বিশ্বাস করবেন না মহারাজ, ও ডাহা মিথ্যেবাদী। হ্যাঁ, খবরদার ভগবান, যাকে তাকে মিথ্যেবাদী বলাটা বন্ধ করো। হ্যাঁ মালি, আর তুমি যেন কি একটা বলতে যাচ্ছিলে। মহারাজ, কাল আমার ওই সঞ্চিত ধন ঠিক জায়গায় আছে কিনা দেখতে এসে মন্ত্রী মশাইকে বলেছিলাম। দেখুন মহারাজ, ভগবানের গোড়ালিটা দেখুন, শুকনো কাদা লেগে আছে। এত বোকা যে ধুতেই ভুলে গেছে। এবার তো সবাইকে নামতে হবে, তাই না মহারাজ? নিচে নেমে একবার শুধু পায়ের ছাপের সঙ্গে ভিতরের ছাপের পরীক্ষা করলেই জলকে জল, দুধকে দুধ প্রমাণ হয়ে যাবে মহারাজ। না মহারাজ, গোপাল আমায় ফাঁসিয়েছে। আমি কিছুতেই নিচে নামবো না, আমি কিছুতেই নামবো না। না, তোমাকে আর কষ্ট করে নিচে নামতে হবে না। আমার যা বোঝার তা বুঝে গেছি। দাদা, এক্ষুনি মন্ত্রী মশাইয়ের বাড়িতে তল্লাশি নাও। গোপাল, তুমি আছো বলেই এই গরিব মালি
তার এতদিনের সঞ্চয়ের টাকাটা ফেরত পেল। মহারাজ কোনো কাজই হেলা ফেলার নয়। ভাগ্যিস আমায় মালির কাজ দিয়েছিলেন। এবার শুধু ভগবানকে শাস্তি দিলেই মালির মনের শান্তি আর আমার মনের আরাম হবে। বেটা অনেক ছড়ি ঘুরিয়ে আমার বদনাম করার চেষ্টা করেছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির আর বিচক্ষণতার কোনো তুলনা নেই। গোপাল, ইতিহাসে তোমার নাম থাকবে। আর হ্যাঁ, আজ থেকে মন্ত্রীর মাইনে থেকে টাকা কেটে মালির মাসোহারা দেওয়া হবে। ও মহারাজ, আমি মরে যাব, আমার বাড়িতে বউ মরে যাবে। ও মহারাজ, মরে যাব, মরে যাব মহারাজ, মরে যাব। হা 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 হা।